নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি সতর্কবার্তা ভিডিও নিয়ে এলাম। এর মধ্যে থাকবে সতর্কতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সতর্কতা। আমাদের প্রত্যেকের বাড়িতে যে জিনিসটি আমরা প্রতিনিয়ত সকাল সন্ধে ব্যবহার করি, সেই জিনিসটাকে নিয়ে এই সতর্কবার্তা। জিনিসটি হলো কি? সেই জিনিসটি হচ্ছে শঙ্খ। হ্যাঁ, ঠিকই শুনেছেন বন্ধুরা, শঙ্খ আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে, তাই না? আমরা ওটা প্রত্যেকে ব্যবহার করি সকাল সন্ধে। এই শঙ্খকে নিয়ে আজ আমার এক সতর্কবার্তা। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটা কি। ঘটনাটা ঘটেছে আমার সাথে, যাতে আর কারোর সাথে এই ঘটনাটা না ঘটে, তাই আমি আপনাদেরকে সতর্কতা করতে চেয়েছি। সতর্ক থাকুন, সচেতন থাকুন। তো কিছুদিন আগে শাকটি আমার বাজছিল না। শাকটা ব্যবহার করার পর আমি রেখে দিয়েছিলাম যথাস্থানে যেভাবে রাখার, কিন্তু সে শাকটি কিছুদিন মধ্যে দেখছি বাজছে না। আমি ভাবলাম হয়তো ওর মধ্যে নোংরা জমে গেছে, কিন্তু না, নোংরা জমেনি। ভালোভাবে জল দিলাম, ফু দিচ্ছি, ফু দেওয়ার পরও কিন্তু শাকটা বাজছে না। ভালো করে ওয়াশ করলাম, ওয়াশ করার পরও শাক বাজছে না। তাই ভালো হয়তো ভিতরে কোনো নোংরা জমে গেছে, তাই গরম জল দিয়ে ওকে ওয়াশ করতে গেলাম। আর গরম জল দেওয়ার পরই ঘটনাটি ঘটল। কি ঘটনা? শুনুন তাহলে। ঘটনাটি হলো, গরম জল দেওয়ার পরও আমার কিন্তু শাক বাজেনি। তার একদিন পর যখন আমি শাকটি ফের আবার ধোয়াধুয়ি করে পরে বাজাতে যাচ্ছি, তখন অবিশ্বাস্য এক ঘটনা। কি? শাকটির ভেতর থেকে একটি মরা ব্যাঙ বিষাক্ত ব্যাঙ ওর মধ্যে থেকে বের হলো, যেটি গরম জল দেওয়াতে মরে গিয়েছিল। এবং মরে যাওয়ার পর সে মানে ও শাক থেকে ও ব্যাঙটি বেরোতে পারেনি, কোনো মধ্যে ওখানে হয়তো আটকে গিয়েছিল ব্যাঙটি। তো এতই বিষাক্ত ব্যাঙ, ওই বিষাক্ত ব্যাঙ ভেতরে থাকাকালীন আমি ওতে ফু দিয়েছি। যাক, ভগবানের অশেষ কৃপা যে আমার কিছু হয়নি। কেননা অনায়াসে ওই ব্যাঙটি যে কোনো মুহূর্তে বিষ ছড়াতে পারত, কিন্তু কিছু হয়নি। এটা ভগবানের খুবই কৃপা। যাক, ভগবানকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। তাই আপনাদেরকে বলছি, যখন আপনারা শাক ব্যবহার করবেন, শঙ্খ ব্যবহার করবেন, তো ওই শঙ্খটি ব্যবহারের পর মুহূর্তে ভালোভাবে ঢেকে রাখবেন।